জান্নাতে যেতে পারলে তোমাকে আল্লাহ কুরআনের মধ্যে বলেন লাহুম ফিহা আই আল জান্নাত, জান্নাতের মধ্যে তাদের জন্য, মানুষের জন্য, পুরুষদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বচ্ছ অনেক স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি নারী কতজন দেওয়া হবে? দুনিয়াতে একজন স্ত্রী দিয়া অনেকে সন্তুষ্ট থাকে না, দুইজন তিনজনের প্রয়োজনও অনেকে অনুভব করে। আল্লাহ বলেন একজন মানুষ যদি জান্নাতে যেতে পারে, কমের পক্ষে আল্লাহ তাকে ৭২ জন স্ত্রী দিবে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীগুলির কোয়ালিটি কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুতাহহারা, এই শব্দের তর্জমা হলো পবিত্র এবং স্বচ্ছ। পবিত্র এবং স্বচ্ছ। আল্লাহ কিন্তু বলে নাই তাহিরুন, শুধুমাত্র পবিত্র। আল্লাহ বলেন পবিত্র স্বচ্ছ স্ত্রী তোমাদেরকে দেওয়া হবে। খুব খেয়াল করে শুনুন, জান্নাতি নারীরা কেমন পবিত্র হবে? দুনিয়ার নারী তাদের প্রস্রাবের প্রয়োজন হয়, পেটের মধ্যে পায়খানার প্রয়োজন হয়, প্রতি মাসে মাসিক পিরিয়ড তাদের প্রবাহিত হয়, নাপাক পচা গান্দা পানি বের হয়। দুনিয়ার নারী তাদের বক্ষ দেশ থেকে, বুক থেকে কফ বাহির হয়, নাক থেকে সিঙ্গুল বাহির হয়, চোখ থেকে ময়লা কেতুর বাহির হয়, কান থেকে আপনার ময়লা আবর্জনায় পচা পানি বের হয়, শরীর থেকে দুর্গন্ধ, ঘাম, পসিনা ইত্যাদি বের হয়। আল্লাহ বলেন বান্দারে, আমি যে তোমাদেরকে জান্নাতের মধ্যে বউ দেব, স্ত্রী দেব, কেমন দেব? আল্লাহ বলেন পবিত্র। জান্নাতি নারীদের কোনদিন পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মাসিক পিরিয়ডও কোনোদিন হবে না, নাক থেকে ময়লা বের হবে না, চোখ থেকে ময়লা বের হবে না, কান থেকে কোনোদিন ময়লা বের হবে না, শরীর থেকে ঘাম, পসিনা, দুর্গন্ধ ছড়াবে না। শুধু তাই না, উল্টো আল্লাহ বলেছেন তাদের মুখের লালা এত মিষ্টি হবে, যদি কোনো জান্নাতি হুরদের স্ত্রীদের মুখের লালা দুনিয়ার সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি